দেখো সিনারিটা, আজ তোমাদের জন্য একটা প্যাস্টেল কালারের সিনারি নিয়ে এলাম। যারা ছোটরা প্যাস্টেল কালার করো, দেখো খুব সহজে একটা সিনারি করা যায়। এই পাশে একটা ঘর এঁকে দিলাম এইভাবে। পরপর আমি ঘর এঁকে যাব। পার্সপেক্টিভ ভিউতে যত দূরে যাবে ঘরগুলো তত ছোট হয়ে যাবে আস্তে আস্তে। দেখো সামনের ঘরটা বড়, তারপরে ঘরটা একটু ছোট, তারপরে ঘরটা আরও ছোট, এভাবে করে দিলাম। পেছনে একটু জঙ্গল করে দিলাম। আর এখানে একটা আমি মানুষ আঁকবো। খুব সহজে একটা মানুষ সহজ করে দিচ্ছি। দেখো ব্যাক সাইড করে দিচ্ছি তোমাদের করতে, যারা মানুষ আঁকতে ভয় পাও বা করতে ভয় লাগে তাদের জন্য। এইভাবে প্র্যাকটিস করতে করতে তোমরা মানুষ আঁকা শিখে যাবে। কাঁধে একটা ব্যাগ দিয়ে দিলাম, শাড়ি পরিয়ে দিলাম, এখানে আঁচলটা খোলা দিয়ে দিলাম, আঁচলটাকে বড় করে দিলাম, পায়ে জুতো পরিয়ে দিলাম। এবার একটু রাস্তা করে দিচ্ছি। এই হয়ে গেল রাস্তা। এবার আমি প্যাস্টেল কালার করব। প্রথমে কোবাল্ট ব্লু দিয়ে দিচ্ছি, আকাশটা রং করছি, তারপরে স্কাই ব্লু। একটু ফাঁকা রেখে রেখে করছি, ওই ফাঁকা জায়গাটা আমি হোয়াইট দিয়ে দেবো। তারপরে হোয়াইট দিয়ে আমি সুন্দর করে একটা রঙের সঙ্গে একটা রঙ ঘষে ঘষে সুন্দর করে মিলিয়ে দিলাম। এখানে জানলা দরজাটা বাকি ছিল, জানলা দরজাটা এঁকে দিলাম। এবার গাছের কালার করব। সূর্যের আলোর জন্য কচি পাতাগুলোকে সবুজ কচি পাতাগুলোকে হলুদ দেখায়, তাই আমরা এখানে হলুদ করলাম। তারপরে লাইট গ্রিন করে দিলাম। যত নিচে আসবে পাতাগুলো তত ডিপ হবে। এবার ডিপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। এখানেও তাই, হলুদ হালকা সবুজ ডিপ সবুজ দিয়ে ভরাট করে দিলাম। আর কালচে ব্রাউন দিয়ে একটু গাছের ডাল করে দিলাম। সামনের বাড়িটার চালটার মধ্যে প্রথমে অরেঞ্জ দিলাম, তারপরে উপরের দিকে ডিপ ইয়েলো দিলাম, নিচের দিকে বানসানা দিলাম। এই বাড়িটা যতটা চালটা ডিপ করব, দূরের বাড়ি তারপরে বাড়িটা একটু হালকা করব, সেজন্য অরেঞ্জ দিয়ে শুরু করলাম। এখানে ব্রাউন দিয়ে শুরু করেছিলাম, এটা অরেঞ্জ দিয়ে। তারপরে উপরে একটু পিচ কালার মানে স্কিন কালারটা দিয়ে মিলিয়ে দিলাম। এখানে ডিপ ইয়েলো দিলাম, আর ওপর দিকে লেমন ইয়েলো দিয়ে বাড়ির চালটা ভরাট করে দিলাম। বাড়ির দেয়ালের মধ্যে গ্রে কালার করছি। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিকের দেয়ালগুলোতে একটু ডিপ কালার গ্রেটা একটু ডিপ করে দিচ্ছি। আর ডান দিকে আলো পড়েছে বা ডান দিকের দেয়ালগুলোকে আমি লাইট কালার করছি, ইয়েলো কালার দিলাম, দূরেরটা পিচ কালার দিলাম। এখানে বানসানা দিয়ে দিলাম। এখানে একটু বানসানা আর একটু ইয়েলো কালার দিয়ে মিলিয়ে দিলাম। বাড়ির দেয়ালগুলোর মধ্যে একটু নীল রং দিয়ে শেড দিয়ে দিচ্ছি। জানলা দরজাগুলো পুশিয়ানগুলো দিয়ে করে দিচ্ছি। বাড়ির চালের নিচে একটা করে কালো দাগ দিয়ে দিলাম, তাহলে চালটা দেয়াল থেকে চালটা আলাদা হয়ে গেল। এখানে লেমন ইয়েলো দিয়ে তারপরে লাইট গ্রিন দিয়ে দিলাম, তারপরে একটু ইয়েলো কালার দিয়ে, তারপরে আবার মিডিয়াম গ্রিন দিয়ে, তারপরে একদম নিচে ডিপ গ্রিন দিয়ে মিলিয়ে দিলাম। একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে মিলিয়ে দেবে। এখানটাও লাইট গ্রিন দিয়ে দিলাম, নিচের দিকে একটু স্যাপ গ্রিন দিয়ে দিলাম। এবার আমরা রাস্তার কালার করবো, ইয়েলো কালার দিয়ে রাস্তার কালার করে দিচ্ছি। সামনের দিকে যখন আসলো একটু ডার্ক ব্রাউন দিয়ে দিলাম, দিয়ে ইয়েলো কালারের সঙ্গে সুন্দর করে মিলিয়ে দিলাম। গায়ের কালারটা স্কিন কালার দিয়ে দিলাম মানুষটার। আর শাড়িটার মধ্যে লাল দিয়ে একটু ফাঁকা ফাঁকা রেখে দিচ্ছি, ওখানে ডিপ ইয়েলো দিয়ে দিয়েছি। যে লালটা তোমাদের পছন্দ সেটা দিয়ে করতে পারো। শাড়ির আঁচলগুলোর মধ্যে পাড়গুলোর মধ্যে আমি নীল রং দিয়ে দিলাম। ব্লাউজটার মধ্যে একটু রোজ পিঙ্ক দিয়ে দিলাম, ব্লু বর্ডার করে দিলাম। ব্যাগের কালারটা বানসানা দিয়ে
একটু লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। পায়ের জুতো, চুল সব কালো রং করে। এখানে মানুষটার ছায়া দিয়ে দিলাম, প্রথমে ডার্ক ব্রাউন দিয়ে, তারপরে একটু ব্ল্যাক দিয়ে করে দিলাম। রাস্তায় একটু শেড দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল।